হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। আজকে কোনো রূপচর্চার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি, দিদি আর টুকটুকি মিলে গেছিলাম পাটুলিতে ঘুরতে, 31st নাইটটা সেলিব্রেট করতে। একটু নাইট বলবো না, সন্ধেবেলা। কোথাওই তো যাওয়া হয় না অনেক দিন, তো তিনজনে মিলে এখানে যাওয়া হলো। খুব আনন্দ করলাম, একটা দিন কাটালাম। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওখানে পৌঁছেই টুকটুকির ফটোশ্যুট শুরু হয়ে গেল। খালি মানিকে বলা, মানি আমার ফটো তুলে দাও এমনি করে, মানি আমার ফটো তুলে দাও এমনি করে। ওরা ফটো তুলছে, আমি এদিক ওদিকের ফটো তুলছি। দেখুন কি সুন্দর সাজিয়েছে পাটুলিটা। প্রত্যেক বছর এরকম 25 ডিসেম্বর থেকে এই জানুয়ারি মাসটা পুরো এইরকম সাজানো থাকে। এমনি গড়িয়া পাটুলিটা একটু সুন্দর করে সাজানোই, কিন্তু এই সময়টা শীতের এই 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি খুব সুন্দর করে এখানটা সাজানো হয়। এখানটা একদম আগে প্রচণ্ড ফাঁকা জায়গা ছিল একটা, কিন্তু এখন এই 6-7 বছর এটা খুব সুন্দর হয়ে গেছে এখন পাটুলিটা, যে এখনও ফটো তোলা চলছে। তো চলুন, ঘোরা হলো, ঠান্ডা লাগছিলো, সবাই মিলে একটু চা কফি খাওয়া হলো। দোকানটা দেখুন কি সুন্দর। এখানে কোস্টার রয়েছে, ডায়েরি, মাগস, ফ্রিজ ম্যাগনেট, অনেক কিছু ধরনের সুন্দর সুন্দর গিফট আইটেম আছে। আপনারা গিফট আইটেম কেন, নিজেদের ঘরে সাজাবার জন্য এগুলো রাখতে পারেন। এখানে ক্যালেন্ডার রয়েছে। তো আমি আর দিদি দুজনে চা খেলাম, আর টুকটুকি কফি। টুকটুকি একটু একটু বায়না করছিল যে আমার এইটা লাগবে, এটা লাগবে, কিন্তু আমি বললাম না, এখন এগুলো কিছুই লাগবে না, পরে যখন লাগবে তখন কিনে দেওয়া হবে। এই যে চা খাওয়া হলো আমাদের। চাটা কফিটা দুটোই ভালো ছিল। এরপরে টুকটুকির তো একটু খিদে পেয়ে গেছে, আর যেখানে মোমো সেখানে তো টুকটুকির একটু খিদে বেশি পাবেই। তো মোমো খেতে খুবই ভালোবাসে, তো মোমো অর্ডার দেওয়া হয়ে গেছে। তো মোমো আসতে আসতে কফি খেতে খেতে দেখে একটা হাস্কি। ওর তো হাস্কি খুব পছন্দ, ওর ডগ হোক ক্যাট হোক ওর খুবই পছন্দ। এবার ডগটাকে দেখে আদর না করে ও তো ছাড়বেই না। এবারে মোমো এসে গেছে, মোমো খেয়ে নিচ্ছে। টুকটুকি চিকেন স্টিম মোমো খেতে সবথেকে বেশি ভালো লাগে ওর। তো এবারে আমার আর দিদির খাওয়ার পালা। যেহেতু দুজনেই নিরামিষ খাবো, নিরামিষ আমরা আজকে মাছ মাংস আমরা খাই না, এমনি সব কিছুই খাই। তো এবার কি খাবো, সেই জন্যে এবার খোঁজা। মাছ মাংস তো কিছু খাবো না আমরা। তো দিদি, আমি যতক্ষণে ওকে মোমোগুলা কিনে দিয়েছিলাম ততক্ষণে দিদি গিয়ে খোঁজ দিয়ে আসলো, চল ডোসার দোকান পেয়েছে একটা। তো দুজনে একটা চিজ ডোসা আর একটা পনির ডোসা নিলাম, নিয়ে দুজনে এনজয় করলাম। টুকটুকিও কিন্তু ভাগ বসিয়েছে, ও মোমো খেয়েছে বলে ডোসা খাবে না, এটা হবে না। তো ও আমাদের সঙ্গে ডোসা খেলো একটু, আমি খেলাম, দিদি খেলাম। কিন্তু এত ভিড় ছিল, প্রথমে খুব অসুবিধা হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে। তো আস্তে আস্তে আমরা জায়গা পেয়ে গেলাম, বসে একটু শান্তি করে আমরা ডোসাটা খেলাম। তারপরে প্রচণ্ড ভিড় ছিল কালকে। পার্ক স্ট্রিটে যেরকম ভিড় হয় সেই রকম ভিড় এখন পাটুলিতেও হয়। তো চলো আমরা ডোসাটা এনজয় করে নিই। খুব অসুবিধা হচ্ছিলো, ভিড়ে ভয় লাগছিলো পড়ে না যায় ডোসাটা আমাদের। আর ডোসাটা খুবই টেস্টি ছিল। ডোসা কেন, সাম্বারটা, চাটনিগুলো খুবই টেস্টি ছিল। ডোসা এনজয় করে অ্যাট লাস্ট বসার সিট পেয়েছে, ওরা দুজনে বসেছে। আচ্ছা তোরা দুজনে বস, আমি একটু ফটোই তুলে দিত যে। नजर लगेगी अच्छी से। খাওয়া হয়ে গেছে, এবার একটু চলুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। যেখানে একটা দুর্গা ঠাকুরের প্রতিমা আছে, সামনেই স্নোম্যান বসানো, বেল বসানো, এই যে লাইটিং করে এরকম করে সুন্দর করে সাজিয়েছে। আমরা পুরোটা হেঁটে হেঁটে ঘুরলাম, খুব সুন্দর লাগে এখানটায় লাইটিংটা করেছে এখানে। এরপরে টুকটুকির এবার বায়না, ওর বেলুন কিনে দিতে হবে। লাস্টে বেলুন না কিনে ও কী কিনলো দেখুন, যে দেখুন কি সুন্দর সাজিয়েছে। পাটুলিতে ক্রিসমাস বলে না, সারা বছরই এরকম সুন্দর ভিড় থাকে, লোকজন থাকে, দেখতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে।
একটা সান্টা ক্লজের কাট আউট লাগানো। এই যে এবারে বেলুন কিনবে। আচ্ছা তুই তো বড় হয়ে গেছিস, এখন কেন বেলুন কিনছিস? ও বেলুন কিনতে দিনি বলে ও আরও বাচ্চাদের জিনিস কিনে নিয়েছে। ওই যে ওর হাতেই রয়েছে দেখুন বাবল ফোলাবার। দুজনে মিলে দিদি আর টুকটুকি, মানে টুকটুকি আর টুকটুকির মানি মিলে দুজনে মিলে বাবল ফোলানো হচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হয় আর না, সে যেমনি হচ্ছে ওই রকম করেই দুজনে মিলে বাবল ফোলানো চলছে। আচ্ছা তোরা ওই কর, আমি তোদের ভিডিওগুলো তুলতে থাকি। এই যে খোলা হয়েছে, এবার বাবল ফোলানো হবে। শেষমেশ হয়েছে বাবলটা ফোলানো। প্রথমে কিছুতেই হচ্ছিল না, পারছিলই না। এদিকে ঘুরে কর। যে বাবল ফোলাতে ফোলাতে যাচ্ছে আর মাঝে মাঝে ঘুরে আমাদের দেখছে আমরা হাসছি কিনা। আন্টি তুই হাঁট, আমি ঠিক নজর রেখেছি তোর ওপরে। এই যেখানে ফাউন্টেন বানানো আছে, এই জায়গাটা খুব সুন্দর লাগছিলো ফাউন্টেন বানানো। বাবা খুব ঠান্ডাও লাগছিলো, জল ছিটিয়ে ছিটিয়ে গায়ে আসছিলো, আরও ঠান্ডা লাগছিলো। তারপরে আর কি খাবো আর কি খাবো মানে গিয়ে এবারে সব দেখে টেকে দেখছি আমিত্তি ভাজা হচ্ছে গরম গরম ঘিয়েতে। আর তো লোভ সামলাতে পারলাম না, ব্যাস লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি আমি আর দিদি। আমার থেকেও বেশি দিদি খুব মিষ্টি খেতে ভালোবাসে, তো ব্যাস তিনজনে দাঁড়িয়ে পড়েছি। আবার ভেতরে গিয়ে কুপন করিয়ে, এই দোকানটা প্রত্যেকটা মিষ্টি খুব ভালো, কম মিষ্টি, খেতে টেস্টি। আর এই আমিত্তিগুলো গরম গরম ঘিয়ে ভাজা, একদম খেয়ে খুব মজা এসে গেছিলো। যেখানে কুপন করিয়ে নিচ্ছি ভেতর থেকে মিষ্টি কিনে, আর বাইরে আমিত্তি খাওয়ার জন্য কুপন করিয়ে নিতে হবে। আমরা কুপন করিয়ে নিলাম, নিয়ে আমিত্তি খেয়ে নিলাম। এখানে অনেক রকম নানান ধরনের নতুনত্ব মিষ্টি আছে, যেমনি ম্যাঙ্গো সোনপাপড়ি, পিস্তা সোনপাপড়ি, গুড়ের নানান ধরনের মিষ্টি, নাটস চিক্কি, এসব নানান ধরনের জিনিস ছিল। আমরা কিছু মিষ্টি কিনলাম আর এই আমিত্তি খাওয়া হচ্ছে গরম গরম। কি দারুণ ছিল আমিত্তিগুলো, এত কম মিষ্টি, খুব ভালো লেগেছে, মুচমুচে সুন্দর। যে হাতে পেয়ে গেলাম গরম গরম আমিত্তি। কেমন রে? বল। ক্রিস্পি, কি ক্রিস্পি, একদম ঘিয়ের ভাজা, দারুণ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। হ্যাপি নিউ ইয়ার আগেন। তারপরে বাড়ি ফিরে এইটা প্রচুর বাজি ফাটলো তো, এই যে প্রচুর বাজি ফাটলো তো, এবার একটু বেশি বাজি